তো গাইস, না মানে আমি আমি এটা এক্সপেক্ট করিনি। ইয়েস গাইস, তো বিষয়টা হচ্ছে অদ্রিত রয় অনেক দিন পর, ইয়েস অনেক দিন পর শেষমেশ আমাদের সামনে এসেছে। তো সে রিসেন্টলি একটা পডকাস্ট শ্যুট করেছে, বাট সেখানে যে জিনিসটা ঘটলো, ইয়েস গাইস, যে জিনিসটা ঘটলো ওটা আমি এক্সপেক্ট করিনি। হয়তো আমার সাথে অনেকেই হয়তো এক্সপেক্ট করেনি। তো ওয়াজ আ গ্রেট পডকাস্ট, ইয়েস আমার দুর্দান্ত লেগেছে। সেখানে রাজীব ছিল, আরও একজন ছিল হোস্ট হিসাবে। তো তারাই পডকাস্টটাকে হোস্ট করছিল। তো সেখানে অদ্রিত রয় নানান বিষয়ে আমাদেরকে আপডেট দিয়েছে, সে নানান বিষয়ে কথাবার্তা বলেছে, নানান বিষয়ে আলোচনা করেছে, যেটা ব্যাপক ছিল। আমরা অনেক ইনসাইটস পেয়েছি, আমরা তার আপকামিং মুভির ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, অনেক আপডেটস পেয়েছি। আমরা মিঠাই সিরিয়াল নিয়ে অনেক কিছু জানতে পেরেছি, যে ভাই বিহাইন্ড দ্য শ্যুট মানে তারা কীভাবে তারা শ্যুট করতো বা এভরিথিং, ঠিক আছে। বাট গাইস, এত কিছু হওয়ার পরেও মিঠাই নিয়ে কথা হলো, পাগল প্রেমী নিয়ে কথা হলো, অদ্রিতের চাইল্ডহুড নিয়ে কথা হলো, অদ্রিতের ক্যারিয়ার নিয়ে কথা হলো, অদ্রিতের ফিউচার নিয়ে কথা হলো, অদ্রিতের ম্যারেজ নিয়ে কথা হলো। সব কিছুর মধ্যেও কিন্তু অদ্রিত একবারও সৌমির নামটা উল্লেখ করে। ইয়েস গাইস, ইন দিস এন্টায়ার পডকাস্ট অদ্রিত কিন্তু সৌমির নামটা একবারের জন্য মেনশন করেন, উল্লেখই করেনি। ভাই কন্ট্রোল আছে ভাই, বললে হবে না ভাই, কন্ট্রোল তো আছে। মিঠাই নিয়ে, যেই সিরিয়াল মিঠাই, মানে যে টাইটেল ক্যারেক্টার যে মিঠাই, সেই সিরিয়াল নিয়ে কথা হলো এতক্ষণ ধরে, এত কথোপকথন হলো, এত কিছু আলোচনা হলো, এত শুটিংয়ের দৃশ্য নিয়ে আলোচনা হলো, বাট সেখানে সৌমির নামটা সে একবারের জন্য উল্লেখ করেনি। কন্ট্রোল আছে ভাই। জানি না তাদের মধ্যে কী ব্যাপার, হয়তো তাদের মধ্যে কোনো রকমেরই হয়তো কনভারসেশন হয় না, বা নাথিং। আই থিঙ্ক তাদের মধ্যে কোনো কানেকশনই নেই। আর নাহলে ভাই এত বড় একটা পডকাস্ট, এতদিন পর তুমি আসছো একটা সাক্ষাৎকার দিতে, কাইন্ড অফ পডকাস্ট এভরিথিং, তো সেখানে তুমি এত কিছু নিয়ে আলোচনা করছো, বাট তুমি তোমার অ্যাক্ট্রেস, তোমার যে লিড, তোমার যে হিরোইন ছিল, সেই সিরিয়ালটা, যেই সিরিয়ালটা তোমাকে এই সাকসেসের শিখরে নিয়ে গেছে, তার নামটা পর্যন্ত ভাই একবারও মেনশন হলো না। হয়তো এটা হিতেতেই হয়েছে, হয়তো এটা ভালোর জন্যই সে করেছে, বাট তবুও ভাই কন্ট্রোল আছে ভাই, অদ্রিতের মধ্যে কন্ট্রোল আছে, আর সৌমির মধ্যেও ভাই। এরা দুজনেই কিন্তু দুজনকে কাইন্ড অফ মানে ইগনোর করছে। ইয়েস, ইগনোরই তো করছে, তাই না? মানে যেই সিরিয়ালটা তুমি লিড, সেই লিডকে নিয়েই কথা বলছো না, সব কিছু বলছো। লিডকে ছাড়া তুমি সব কটা প্রসঙ্গ তুলছো, শুটিংয়ে কী কী হয়েছিল, ছোটো ছোটো জিনিস, বাট সেই সেখান থেকে মিসিং। এটা দুজনের ক্ষেত্রেই হচ্ছে, ঠিক আছে। অদ্রিতের ক্ষেত্রে হচ্ছে, সৌমির ক্ষেত্রেও সেম জিনিস ঘটছে। দেন গাইস, আমরা জানতে পারলাম যে ভাই অদ্রিতের ফ্যান ফলোয়িংটা কী লেভেলে ক্রিয়েট হয়েছে এই সিরিয়ালের মাধ্যমে, যে ভাই সে রীতিমতো আইফোন 13 or 14, মেবি আই হ্যাভ নো আইডিয়া, আই থিঙ্ক 13, আইফোন 13 গিফটস পেয়েছে। আই থিঙ্ক 4টে ফোন সে পেয়েছে, মানে তার ফ্যান্সদের কাছ থেকে অ্যাজ গিফট, মানে বুঝতে পারছো। দেন আরও কিছু দামি দামি লাইক গুচির ঘড়ি, গুচির টি শার্ট, গুচির শু, সে নানান গিফটস পেয়েছে। মানে তাকে তার ফ্যান্সরা অন্য লেভেলেই অ্যাডমায়ার করে, অন্য লেভেলেই ভালোবাসা দেয়, অন্য লেভেলেই তার বার্থডেটা সেলিব্রেট করে। হেভি লাগলো এই পডকাস্টে, কিন্তু আমি অন্তত অনেক কিছু জানতে পারলাম অদ্রিতের ব্যাপারে। আমি জানতাম অনেক কিছুই, বাট এখানে আরও কিছু অ্যাডেড হলো।
বেশ ভালো লাগলো পডকাস্টটা। দেন অদ্রিতের যে ফিউচার গোল, দেন অদ্রিতের লাইফে যে রাজ চক্রবর্তীর কতটা মাহাত্ম্য আছে, রাজ চক্রবর্তীর কতটা এফর্ট আছে অদ্রিতের ক্যারিয়ারের পিছনে, সেটাও আমরা জানতে পারলাম। তো তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই গিয়ে একবার পডকাস্টটা চেক করবে, আলাদা লেভেলের পডকাস্ট। সেম তো ভাই, তার উপর অদ্রিতের ওই ভয়েসে কিছু গান। ভাই অদ্রিত, তোমাদের আমি বারবার বলছি, আমি আগেও বলেছি যে ভাই অদ্রিত যখন গান গায়, গানের মধ্যে একটা ম্যাজিক এনে দেয়। অদ্রিতের ভয়েসে যে ম্যাজিক আছে সেই গানটাকে আরও ভালো করে দেয়। যে কটা গান শুনলাম, তিনটে আর চারটে আলাদাই লেগেছে ভাই, হেভি লেগেছে গানগুলোর, প্রেমে পড়ে গেছি। গানগুলো আমি হয়তো সার্চ করে শুনবো, ঠিক আছে, হেভি গান লেগেছে আমার। তো অনেক দিন পর এসেছে, বাট যখন এসেছে পুরো খুলে দিয়েছে, ঠিক আছে। সে অনেক কিছু ডিসক্লোজ করেছে, সে তার ম্যারেজ লাইফ নিয়েও বলেছে, সে কৌশাম্বীকে নিয়ে অনেক কথা বলেছে, সে মিঠাই টিমের নানান সদস্যকে নিয়ে অনেক কথা বলেছে, খালি বাস সৌমিকে সে বাদ দিয়েছে। যেটা ন্যাচারাল, ঠিক আছে, যেটা আমরা জানি কী কারণ, কী এন, কী বৃত্তান্ত এন, উই অল নো দ্যাট, ঠিক আছে। ওটা এই পডকাস্ট নিয়ে অনেক কিছু আলোচনা করা যেতে পারে, হয়তো আমি পরে আরও একটা ভিডিও বানিয়ে সেখানে আলোচনা করবো, বাট আপাতত এই ভিডিওতে এতটুকুই। তো তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কী মনে হয়, তোমাদের কেমন লাগলো পডকাস্টটা, বা তোমাদের কী অভিযোগ আছে অদ্রিতের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।